হ্যালো ডিয়ার ভিউয়ার বন্ধুরা, আশা করি সবাই খুবই ভালো আছেন। দ্য টেক লাইফের পক্ষ থেকে আমি রিয়াদ হাসান আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার বন্ধুরা, আজ আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব হয়তো অলরেডি আপনারা সেটা বুঝে গেছেন। তারপর বলি, আজ আমি আপনাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হলো যে ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপ এর ফিচারগুলো নিয়ে আলোচনা করব। কিভাবে আপনি ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপের সব ফিচারগুলো ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, যাবতীয় সব বিস্তারিত নিয়ে আজ আমি আলোচনা করব। ভিডিওটা একটু বড় হলেও দেখবেন, আশা করি আপনাদের কিছু আমি শেখাতে পারবো, জানাতে পারবো, আপনারা একটু হলেও হয়তো উপকৃত হবেন। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে কিভাবে আপনার মোবাইলে সেটি লগ ইন করবেন, এবং লগ ইন করার প্রসেসটা আমি দেখিয়েছিলাম। যদি লগ ইন না করতে পারেন আর ভিডিওটি না দেখে থাকেন, তাহলে উপরের আই বাটনে প্রেস করুন, প্রেস করে গত পর্বের ভিডিওটি দেখে আসুন, আপনি অবশ্যই বুঝে যাবেন। তো ভিউয়ার বন্ধুরা, দেখুন, ব্যাংকের স্মার্ট অ্যাপের লগ ইন করার পরে যে অপশনগুলো থাকে সেগুলো ঠিক সেম এরকম, যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এরকম একটি অপশন পাবেন ব্যাংকের স্মার্ট অ্যাপটি লগ ইন করার পরে। তো ভিউয়ার বন্ধুরা, আজ আমি প্রথম থেকে শেষ পর্যন্ত টোটালি যে অপশনগুলো আছে, ফিচারগুলো আছে, প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আমার সঙ্গেই থাকবেন। কিভাবে করতে হয় এবং কোনটার কি কাজ, সেটি আজ আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার বন্ধুরা, চলুন শুরু করি। প্রথমে আমি চলে যাব অ্যাকাউন্ট ব্যালেন্সে। দেখুন, অ্যাকাউন্ট ব্যালেন্স যে অপশনটি আছে, এখানে বুঝতেই পারছেন অ্যাকাউন্ট ব্যালেন্সটা কি। আপনি এটা ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটি দেখিয়ে দিবে আপনার অ্যাকাউন্টে এই মুহূর্তে কত টাকা ব্যালেন্স আছে। তো দেখুন, আমার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে এবং আমার অ্যাকাউন্ট নম্বরটি এখানে শো করছে। এটা হলো ব্যাংক যে অ্যাকাউন্ট ব্যালেন্স অপশনটির কাজ, আর কিছুই না। তো নেক্সট যে অপশনটা, সেটি হলো অ্যাকাউন্ট স্টেটমেন্ট। দেখুন, অ্যাকাউন্ট স্টেটমেন্টটাতে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট যেটা আছে, এটা এখানে আপনার অ্যাকাউন্ট নম্বর যেটা, এই যে দেখুন আমার যে অ্যাকাউন্ট নম্বরটি, সেই অ্যাকাউন্ট নম্বরটি এখানে শো করছে। এই অ্যাকাউন্ট নম্বরটি শো করছে, একটি অ্যাকাউন্ট নম্বর শো করছে। আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে, তো এখানে সেটি শো করবে। আমার একটি আছে, আমার একটি শো করছে। তো আমি যদি এই অ্যাকাউন্ট নম্বরটি সিলেক্ট করে দিই, দেখুন সিলেক্ট করার পরে এই যে দেখুন আপনি কিভাবে আপনার ব্যাংক স্টেটমেন্টটি নেবেন, এখানে দেওয়া আছে সেটি পদ্ধতিটি। আপনি জাস্ট এখানে ফ্রম ডেট টু ডেট দুইটা অপশন দেওয়া আছে। আপনি এখানে দেখুন এখানে আপনি যদি এখানে ডেটটা উল্লেখ করে দেন, অথবা আপনি এখানে ক্যালেন্ডার আছে, যেখানে এই ক্যালেন্ডার থেকেও আপনি অপশনটি সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনি যদি ক্যালেন্ডার থেকে না করতে চান, ম্যানুয়ালি এখান থেকে মুছে আপনি এখান থেকে এক এক করে সেট করতে পারবেন। তো ফ্রম ডেট, আপনি কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত স্টেটমেন্ট চাচ্ছেন, এখানে সেটি সেই নির্দিষ্ট ডেটটি আপনি উল্লেখ করে দিয়ে আপনি সার্চ বাটনে ক্লিক করুন। দেখুন আপনার স্টেটমেন্ট চলে আসবে। তো ভিউয়ার বন্ধুরা, অ্যাকাউন্ট স্টেটমেন্টের পরে আমরা চলে যাব ফান্ড ট্রান্সফার অপশনে। দেখুন, ফান্ড ট্রান্সফার অপশনটি দেওয়া আছে। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি অপশন, যেটি আমাদের ব্যবসায়িক কিংবা ব্যক্তিগত কাজে বিভিন্ন প্রয়োজনে আমাদের টাকা পাঠানোর প্রয়োজন পড়ে। তো আসলে কিভাবে আমরা এই ফান্ড ট্রান্সফারটি করব, সেই অপশনগুলো এখন দেখব। চলুন ফান্ড ট্রান্সফারে চলে যাই। দেখুন, ফান্ড ট্রান্সফারে চলে যাওয়ার পরে দেখুন বিভিন্ন রকম অপশন দেওয়া আছে। ব্যাংক এশিয়া অ্যাকাউন্ট, আদার্স অ্যাকাউন্ট, ইএফটি, যেটি আমরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলে থাকি। তো আর বাদবাকি যে ট্রান্সফারগুলো আছে, সেগুলো বিষয়ে আমি কথা বলবো না, কারণ ওগুলো হয়তো আমরা অনেকেই বুঝবো না, এবং ওগুলো আসলে তেমন একটা কাজেও লাগে না সচরাচর। তাই যে দুইটা মেন বিষয় নিয়ে কথা বলবো, যে দুইটা আসলে আমাদের রেগুলার কাজে লাগে আর রেগুলার আমাদের প্রয়োজন পড়ে, এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। তো ব্যাংক এশিয়া অ্যাকাউন্ট থেকে ব্যাংক এশিয়া অ্যাকাউন্টে কীভাবে ট্রান্সফার করতে হয় সেটি আমি দেখাচ্ছি। দেখুন, ব্যাংক এশিয়ার অ্যাকাউন্ট থেকে যখন আমরা টাকা ট্রান্সফার করব অন্য একটি ব্যাংক এশিয়া অ্যাকাউন্টে, তো আসলে সেটি কিভাবে করব সেটি আমি দেখাবো। এই যে দেখুন, প্রথমে আমরা যে অ্যাকাউন্ট থেকে আসলে টাকাটা পাঠাতে চাই, সেই অ্যাকাউন্টটি আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। তো আমি দেখুন প্রথমে আমার যে অ্যাকাউন্টটি আছে সেটা আমি সিলেক্ট করে নিলাম। দেখুন অটোমেটিক্যালি আমার নাম এবং আমার ব্যালেন্স সহ এখানে শো করবে। এই যে দেখুন চলে আসছে, এখানে আমার নাম এবং ব্যালেন্স শো করছে।
তো তারপরে অ্যামাউন্ট, এই যে অ্যামাউন্টের ঘরে আসলে কত টাকা আমি পাঠাবো, কত টাকা আমি পাঠাতে চাই সেই অ্যামাউন্ট এখানে দিয়ে দিলেই আমার উপরের কাজটি শেষ হবে। তারপর নিচে যে ডেস্টিনেশন অ্যাকাউন্ট, অর্থাৎ কোন অ্যাকাউন্টে পাঠাবো টাকাটা, সেই অপশনটি এখানে দেওয়া আছে। দেখুন ডেস্টিনেশন যে অ্যাকাউন্ট আছে, এখানে আমার যদি মনে হচ্ছে এখানে একটু প্রবলেম আছে, এখানে এই ফিচারটি হয়তো ভালো মতো এখানে এখনও আপডেট হয়নি। এখানে যে অ্যাকাউন্টটিতে আমি পাঠাবো এখানে সেই অ্যাকাউন্টটি দেওয়ার অপশন থাকার কথা, বাট এখানে সেই অ্যাকাউন্টটি দেওয়ার অপশন নেই। তাই আমি আসলে আর বেশি কিছু বলবো না এই অপশনটা নিয়ে, হয়তো এই অপশনটা একটু প্রবলেম থাকতে পারে আমার যত মনে হচ্ছে। তাই এটি নিয়ে আমি আর কিছু বলতে পারছি না এই মুহূর্তে। তো এই যে দেখুন এখানে আসলে অন্য একটি অ্যাকাউন্ট, ব্যাংকে যে অ্যাকাউন্ট দেওয়ার অপশন থাকার কথা, বাট এখানে অন্য কোনো অ্যাকাউন্টে দেওয়ার অপশন নাই। তাই আমি দুঃখিত। এই ব্যাংক এশিয়া থেকে ব্যাংক এশিয়া ট্রান্সফার আসলে মূলত এভাবেই হবে, যে এখানে অন্য একটি ব্যাংক এশিয়ার অ্যাকাউন্ট দিয়ে আপনার দিলেই হয়ে যাবে। তো আসলে সেটি হচ্ছে না, তাই এটি আমি দুঃখিত। এই মুহূর্তে আমি আর দেখাতে পারছি না। আমি পরের যে অপশনটি, অর্থাৎ ইএফটি, যেটা আদার্স ব্যাংক অ্যাকাউন্টে যেটি ট্রান্সফার, এটি আমি দেখাবো। তো আসলে আদার্স ব্যাংকে, আসলে আদার্স তো ব্যাংক অনেক আছে, কিভাবে এই ব্যাংকগুলো আমরা টাকা পাঠাবো সেটি আমি দেখাবো। দেখুন একটু ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে, তবু দেখুন আসলে আপনাদের কাজে লাগবে আসলে কিভাবে এই ট্রানজ্যাকশনগুলো করতে হয়। আপনি ঘরে বসেই আপনার স্মার্টফোন দিয়েই সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন, খুব দারুণ একটি সুবিধা। তো ভিডিওটি দেখুন, আসলে আপনাদের কাজে লাগবে। তো দেখুন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, দেখুন লেখাই আছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারবেন। তো আসলে কিভাবে এটি হয়, কিভাবে করা যায়, সেটি আমি এখন আপনাদের বিস্তারিত দেখাবো। তো কিভাবে এই ফান্ড ট্রান্সফার করবেন চলুন সেটি দেখা যাক। প্রথমে সোর্স যে অ্যাকাউন্ট ডিটেইলস, এখানে সোর্স অ্যাকাউন্ট বলতে আপনার যে অ্যাকাউন্টটি আছে, কোন অ্যাকাউন্ট থেকে আপনি পাঠাতে চাচ্ছেন, কোন অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা পাঠাবেন, সেই অ্যাকাউন্টটি প্রথমে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। দেখুন এখানে আমি অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিলাম। এখানে অটোমেটিক্যালি আমার নাম এবং আমার যে ব্যালেন্সটি এটি শো করছে এখানে। এবং সেই সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি ওটিপি সেন্ট ইউর ইমেইল অর মোবাইল। ওটিপি যে একটি পাসওয়ার্ড, এই ওটিপি পাসওয়ার্ডটি আপনার ইমেইলে এবং আপনার মোবাইলের মেসেজে চলে আসবে। অলরেডি দেখুন এটি আমার মেসেজে চলে আসছে। তো এই ওটিপি আসলে এই যে নিচে দেখুন, নিচে একটু ওটিপি পাসওয়ার্ড যাবে সর্বশেষ অপশনটিতে। এখানে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ওই ওটিপি পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। এই ওটিপিটা আসলে মূলত এই কারণে একটা সিকিউরিটি জাস্ট। তো এখন ডেস্টিনেশন, এই যে দেখুন এবার আমি দ্বিতীয় ঘরটিতে যাই, ডেস্টিনেশন ব্যাংক ডিটেইলস। আসলে আপনি কোন ব্যাংকে এই টাকাটা পাঠাতে চান, প্রথমে সেই ব্যাংক নেমটি আপনাকে সিলেক্ট করতে হবে। ব্যাংক নেম, এখানে ব্যাংক নেমটা কীভাবে দিবেন, এখানে লিখে দেওয়ার অপশন নেই, আপনাকে সার্চ করে খুঁজে বের করতে হবে। দেখুন এই সার্চ করে যখন আমি এখানে ক্লিক করব, তখন ব্যাংক নেম দেওয়ার একটি অপশন চলে আসছে। এখন আপনি আপনার যে ব্যাংকে টাকাটা পাঠাবেন সেই ব্যাংকের নামটি এখানে লিখে সার্চ দিতে হবে। দেখুন আমি সাপোজ মনে করেন যে রূপালী ব্যাংকে আমি টাকাটি পাঠাতে চাই, তো দেখুন আমি রূপালী ব্যাংকের নামটি লিখে সার্চ দিচ্ছি। ঠিক ব্যাংকের যে নাম, একজ্যাক্ট যে নামটা, সেই নামটি লিখে সার্চ দিতে হবে। তো দেখুন আমি ব্যাংকের নামটি লিখে সার্চ দিচ্ছি। এই যে দেখুন আমি রূপালী ব্যাংক লিমিটেড লিখে সার্চ দিলাম। দেখুন আশা করি এটি চলে আসবে। এই যে দেখুন চলে আসছে। দেখুন রূপালী ব্যাংক লিমিটেড এখানে চলে আসছে। আমি এই রূপালী ব্যাংক লিমিটেডে ক্লিক করলাম। দেখুন এখানে ব্যাংক কোড সহ এটি চলে আসছে। তো দেখুন ব্যাংক কোড 185 এবং ব্যাংক নেম রূপালী ব্যাংক লিমিটেড অটোমেটিক চলে আসে সার্চ দেওয়ার পরে। ডেস্টিনেশন ব্যাংক ডিটেলস পূরণ করার পরে আপনার পরবর্তী যে অপশনটি করতে হবে সেটি হলো
ডেস্টিনেশন ব্রাঞ্চ ডিটেইলস, এটা আসলে তেমন কঠিন কিছুই না, আপনি দু একবার করলেই এটি ইজি হয়ে যাবে। হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এত ঝামেলা করে টাকা পাঠানো, এটা আসলে কোনো ব্যাপার না, দু একবার করলে আপনার কাছে এটি ইজি হয়ে যাবে। এটা তেমন কঠিন কিছু না, জাস্ট আপনার লোকেশনগুলো এবং ব্যাংকের ডিটেইলসগুলো আপনাকে এখানে ঠিক করে দিতে হবে। তো ব্রাঞ্চ কোড, এই যে ডেস্টিনেশন ব্রাঞ্চ ডিটেইলস, এখানে এই ব্রাঞ্চটা আসলে কোড কীভাবে দিবেন, এখানে লিখে দেওয়ার অপশন নেই। দেখুন এখানে ক্লিক করলে কাজ হবে না, আপনাকে সার্চ করে আনতে হবে। দেখুন এই যে এখানে ব্রাঞ্চ নেম, আপনি এখন যে ব্রাঞ্চটিতে রূপালী ব্যাংকের যে ব্রাঞ্চটিতে টাকাটি পাঠাতে চান সেই ব্রাঞ্চটি আপনাকে খুঁজে বের করতে হবে। দেখুন ব্রাঞ্চ নেম, ওই এক্সাক্ট যে ব্রাঞ্চ নেমটা আছে সেই ব্রাঞ্চ নেম আপনাকে জানতে হবে এবং সেই ব্রাঞ্চ নেম অনুযায়ী আপনি যদি সার্চ দেন তাহলে সেটি চলে আসবে। দেখুন ব্রাঞ্চ নেম, আমি যদি রূপালী ব্যাংকের আমি একটি ব্রাঞ্চের নাম দিই, সঠিক ব্রাঞ্চের নাম, তাহলে এটি চলে আসবে। দেখুন আমি এখন রূপালী ব্যাংকের একটি ব্রাঞ্চের নাম দিয়ে দিচ্ছি, খাজুরা ব্রাঞ্চ, রূপালী ব্যাংকের খাজুরা ব্রাঞ্চ। এখন আমি যদি সার্চ করি, দেখুন এটি যদি নাম ব্রাঞ্চ নামটি ঠিক হয়ে থাকে তো চলে আসবে অটোমেটিকই। তো এটা আসলে হয়তো কোনো মিস্টেক হচ্ছে যার কারণে এটি আসছে না। খাজুরা যদি আমি এখানে বাজার ব্রাঞ্চ দিই তাহলে আসে কিনা দেখি। তো এটিও আসলে ভুল দেখাচ্ছে, হয়তো কোনো কারণবশত এখানে আমার যে ব্রাঞ্চ নেমটা এটি ঠিক হচ্ছে না। তো আমি আরেকবার ট্রাই করি। দেখুন হ্যাঁ, এই যে দেখুন চলে আসছে। শুধু দেখুন আপনারা বুঝতেই পারছেন যে ব্রাঞ্চের নামটা যদি ভুল হয় তাহলে সে আসবে না। তো এখন দেখুন এখানে ব্রাঞ্চের নামটা শুধুমাত্র খাজুরা দেওয়া আছে, আমি খাজুরা ব্রাঞ্চ কিংবা খাজুরা বাজার ব্রাঞ্চ যদি দিই তাহলে এটা আসবে না, শুধু অনলি খাজুরা। তো দেখুন আমি খাজুরাতে সার্চ করার পর এখানে চলে আসছে। তো আমি এখন এই খাজুরা ব্রাঞ্চটি দিয়ে দিলাম। এখন পরবর্তী যে অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট টাইটেল, এখানে কী দেবেন আপনি বুঝতেই পারছেন। অ্যাকাউন্ট নম্বর, আপনি যার অ্যাকাউন্টে এই টাকাটি পাঠাতে চান ঠিক এখন তার অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দিন এই অ্যাকাউন্ট নম্বরের ঘরে, এবং টাইটেলের ঘরে তার অ্যাকাউন্টটি কী নামে আছে তার অ্যাকাউন্টটি কী নামে খোলা আছে সেই নামটি এখানে দিয়ে দিন। এরপরে অ্যামাউন্ট, আপনি এই অ্যামাউন্টের ঘরে কত টাকা পাঠাতে চান, সাপোজ মনে করেন 5,000 টাকা পাঠাবেন, এখানে 5,000 টাকা দিয়ে দিলেন। আর এখানে অ্যাকাউন্ট নম্বর আপনি দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নম্বর এরকম হয়তো সামহাও যাও একটা নম্বর হবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইটেল যেটা সেটি হলো, সাপোজ আপনার এখানে যদি অ্যাকাউন্ট টাইটেল বলতে আপনি অ্যাকাউন্ট নেমটি কী আছে সেটি এখানে দিয়ে দিবেন। এমডি করিম সাপোজ নামটি আছে, এমডি করিম হোসেন। দেখুন এখানে অ্যাকাউন্ট টাইটেল, অ্যাকাউন্ট নামটি মনে করুন এমডি করিম হোসেন নামে আছে। তো আপনি নামটি দিয়ে দিলেন, অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দিলেন, অ্যামাউন্টটি দিয়ে দিলেন। এখন রিমার্কসের ঘরে আপনি কিছু লিখতে পারেন, এটি না লিখলেও সমস্যা নেই। তো তারপরে আপনি যেটি করবেন সেটি হলো ওটিপির ঘরে আপনি ওই যে পাসওয়ার্ডটি আপনার দেওয়া হয়েছিল মেসেজ অপশনে, সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দিয়ে আপনি সাবমিট করে দিবেন, তাহলে আপনার কাজটি শেষ হয়ে যাবে। তো এটি আসলে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের পদ্ধতি। তো ভিউয়ার বন্ধুরা, ভিডিওটি একটু বড় হলেও আমার সাথেই থাকবেন। আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি আসলে কীভাবে ব্যাংকেশিয়া স্মার্ট অ্যাপটি ব্যবহার করে আপনার দৈনন্দিন কাজকে কীভাবে সহজ করে নেবেন। তো আমি কথা না বাড়িয়ে চলুন পরবর্তী যে অপশনটি সেটিতে চলে যাই। তো ভিউয়ার বন্ধুরা, আমার ভিডিওটা যদিও একটু বড় হচ্ছে, আপনারা সাথেই থাকবেন, আপনাদের কিছু শেখানোর চেষ্টা করছি। অবশ্যই বুঝতে পারছেন আপনারা। তো ভিউয়ার বন্ধুরা, চলুন আমি পরবর্তী যে অপশনটি আছে সেগুলো আমি আসলে আলোচনা করি। স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, এটা আসলে বুঝতেই পারছেন, আপনার অ্যাকাউন্টের এগেইনস্টে কোনো যদি নির্দেশনা ব্যাংকের দিয়ে থাকেন কিংবা দিতে চান তাহলে এখান থেকে আপনি সেই স্ট্যান্ডিং ইনস্ট্রাকশনটা দিতে পারবেন। তো স্ট্যান্ডিং ইনস্ট্রাকশনের পরে দেখুন টপ আপ ব্যালেন্স, এই যে টপ আপ ব্যালেন্স দেখতে পাচ্ছেন, এখানে টপ আপ ব্যালেন্সে আপনি কিভাবে টপ আপ করবেন এখানে দেওয়া আছে।
আপনি জাস্ট আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট নম্বরটি সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি প্রিপেইড না পোস্টপেইড, এখানে প্রিপেইড হলে প্রিপেইড, পোস্টপেইড হলে পোস্টপেইড সিলেক্ট করে দিন। দিয়ে আপনার মোবাইল নম্বরটি, অ্যামাউন্ট এবং আপনার ব্যাংকের স্মার্ট অ্যাপের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটিতে সাবমিট করে দিন। আপনার মোবাইল নম্বরে টাকাটি চলে যাবে। তো আরেকটা বিষয় বলে রাখি, সর্বনিম্ন 50 টাকা আপনাকে রিচার্জ করতে হবে। 50 টাকার কম হলে আপনার এটি রিচার্জ করতে পারবেন না। তো টপ আপের পরে দেখুন ক্রেডিট কার্ড অপশনে চলে যাই। ক্রেডিট কার্ড অপশন দেখুন, ক্রেডিট কার্ড অপশনে কী অপশন আছে? দুটো অপশন আছে দেখুন, ক্রেডিট কার্ড রেজিস্ট্রেশন এবং ভিউ ক্রেডিট কার্ড স্টেটমেন্ট। এখানে আপনি আপনার ক্রেডিট কার্ডটি এখানে অ্যাড করে দিতে পারেন এবং ক্রেডিট কার্ডের বিভিন্ন সুবিধাও এখান থেকে পেতে পারেন। ক্রেডিট কার্ড রেজিস্ট্রেশন এখান থেকে আপনি যে ক্রেডিট কার্ড আপনার যে ক্রেডিট কার্ডটি আছে এখানে আপনি দেখুন ভিসা কার্ড, মাস্টার কার্ড সিলেক্ট করে দিবেন এবং ক্রেডিট কার্ডের নম্বরটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনি একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন। তারপর থেকেই আপনি আপনার ক্রেডিট কার্ড ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। তারপরে দেখুন ক্রেডিট কার্ডের পরে যেটি স্টপ চেক, আপনি আপনার অ্যাকাউন্টের যে চেক বই আছে সেই চেক বই যে কোনো চেক আপনি এখান থেকে স্টপ করে দিতে পারবেন। এটি হলো চেক, আপনার স্টপ চেকের যে অপশনটি সেটি হলো, কাজটি মূলত এই, বুঝতেই পারছেন। আপনি চেক স্টপ করে দিতে পারবেন। তো চেক স্টপ করে ইউটিলিটি বিল, এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো আমাদের ডেসকো, ওয়াসা, টিবিডিসি যে বিলগুলো আছে এগুলো আপনি এই স্মার্ট অ্যাপের মাধ্যমেই এখান থেকে পেমেন্ট, এই দেখুন ডেসকো বিল, এখানে সবই দেওয়া আছে। ডেসকো বিল আপনার যে সোর্স অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনারা এখানে বিলের যে ডিটেলসগুলো আছে ডিটেলসগুলো ফিল আপ করে দিলেই আপনার এখানে ডেসকো বিলটা পেমেন্ট হয়ে যাবে। ওয়াসার বিলটাও সেম দেখুন, সবই এখানে দেওয়া আছে। আপনি আপনার বিলের যে কাগজটা আছে কাগজটাও দেখে আপনি এখানে এই ঘরগুলো ফিল আপ করে আপনি এটি পেমেন্ট করে দিতে পারবেন। ডিবিডিসি বিলও একই পদ্ধতিতে এখানে সব দেওয়া আছে দেখুন, এখানে সবই দেওয়া আছে। আপনি এখান থেকে সব ঘরগুলো পূরণ করে দিয়েই আপনি এখান থেকে বিল পেমেন্ট করতে পারবেন। তো ভিউয়ার বন্ধুরা, এরপরে দেখুন চেক স্ট্যাটাস আসলে আপনার চেকের স্ট্যাটাসটা কী অবস্থায় আছে আপনি এখান থেকে সেটি দেখতে পারবেন। দেখুন আপনার অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করে এখানে অপশনটি অবশ্য মনে হচ্ছে একটু প্রবলেম আছে, এখনও এটি ফুলফিলভাবে কাজ করছে না। তো এটা তারপরে যখন ই কমার্স যেটা এই কমার্সটা এখনও চালু হয়নি, এটা খুব শীঘ্রই এটা আসছে, একটু সময় লাগবে হয়তো। তো ভিউয়ার বন্ধুরা, এই ছিল টোটাল ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপ ব্যবহারের কিছু নিয়মাবলী এবং ফিচারগুলো কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে কাজ করে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো ভিউয়ার বন্ধুরা, আমার বোঝানোর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকার করে খুব কাজে লেগে থাকে তো অবশ্যই আমার দ্য টেক লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে। তো আর ভিউয়ার বন্ধুরা, কোনো কিছু জানার প্রয়োজন হলে, কোনো সমস্যা মনে হলে আমাকে কমেন্ট জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেটি বোঝানোর। তো ভিউয়ার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ সবাইকে।